আমার বন্ধুরা বাবারাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা শুনলে অনেকে আমরা নাক সিকটাই, আমরা মানতে না রাজি না। ঈদুল ফিতর, ঈদুল আজহা নামে দুইটা ঈদ আছে। এই দুইটা ঈদের বাইরে কেউ ঈদ মানতে রাজি না। দুইটা ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুইটা ঈদ ছাড়া আমরা কোনো ঈদ মানি না। প্রশ্ন আসে না? কিতাবের নাম বলে দিচ্ছি, কিতাবের নাম হচ্ছে আত-তারগীব ওয়াত তারহিব। আল্লামা মুনজিরি রাহিমাহুল্লাহ হাদিসখানা, হাদিসের কিতাবটা লিখেছেন। কিতাবের নাম মুআজামুস সগীর লিত-তাবারানি, কিতাবের নাম মুআজামুল আওসাত লিত-তাবারানি। অন্যান্য কিতাবের মধ্যে হাদিসটা আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারাকার মধ্যে তিনি চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, উম্মতে মুহাম্মাদীদেরকে বলছেন যে কি? নবীজি বলেন, যায়িনু আয়াদাকুম বিত-তাকবীর, যায়িনু আয়াদাকুম বিত-তাকবীর, যে তোমরা সুশোভিত করো। আয়াদাকুম, ঈদ শব্দের বহুবচন আয়াদ, যে তোমাদের ঈদ সমূহকে সুশোভিত করো বিত-তাকবীর, তাকবীরের দ্বারা। সুবহানাল্লাহ। আমার কথাগুলি বুঝবেন। আমি ইচ্ছা করলে শুরু দিয়ে গেলাম ফাটাইতে পারবো এখন, কিন্তু আমি চাচ্ছি কিছু একটা শিখেন, কিছু একটা বাসায় নিয়ে যান। নবীজি বলছেন তোমাদের ঈদ সমূহকে তোমরা সুশোভিত করো। ঈদকে সুশোভিত করো এই কথা বলেন নাই, ঈদের বহুবচন আয়াত। তোমাদের ঈদ সমূহকে তোমরা কি করো? সুশোভিত করো। তাহলে নবীজির হাদিস থেকে জানলাম মুসলমানের ঈদ দুইটা নয়, মুসলমানের ঈদ অনেকগুলো। সুবহানাল্লাহ। এখন আসুন কিভাবে অনেকগুলো। এখন যে দলিলগুলো আমি বলছি আপনারা নোট করে রাখবেন, মনে রাখবেন। বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু মুবারক করবেন। নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচাতো ভাই, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ শোনো, আমি রাসূলুল্লাহর জন্য পানির ব্যবস্থা করো, আমি রাসূলুল্লাহ ওযু করব। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো, আপনি ওযু মুবারক করবেন, আমি ওযু মুবারকের পানি মুবারক নিয়ে আসতেছি। নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানি মুবারক নিয়ে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, নবী গো, নবী এই নেন পানি মুবারক, আপনি রাসূলুল্লাহ ওযু করবেন, ওযু বানাইবেন। নবীজি ওযু মুবারক করলেন। নবীজি ওযু মুবারক করার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, মালিক আমার জন্য ওযু মুবারকের পানি মুবারক নিয়ে আসলো, তুমি তার সিনার মধ্যে এমন ইলম দান করো, আমি রাসূলুল্লাহর পরে যদি কেউ কোরআনকে ভালো করে বুঝে তাহলে আব্বাসের সন্তান আব্দুল্লাহ যাতে বুঝে। আরেকটা riwayতের মধ্যে আসছে, আপনার নবী আমার নবীজি বুক মুবারকের মধ্যে, আব্দুল্লাহর বুক মুবারকের মধ্যে এইভাবে আঘাত করলেন হাত মুবারক দ্বারা। নবীজি নূরানি হাত মুবারক এইভাবে বুলাইলেন। নবীজির হাত মুবারকের স্পর্শ লাগার কারণে সমস্ত পৃথিবীর মধ্যে নবীজির পরে যদি কেউ কুরআনকে ভালো করে বুঝে তাহলে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়াতে বুঝেন। সুবহানাল্লাহ। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মুবারক আমি কুট করছি রে বাপ। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মুবারক আর কুট করছি। কিতাবের নাম সুনানুত তিরমিজি। যারা বলেন দুই ঈদ ছাড়া কোনো ঈদ মানি না, সুনানুত তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বারটা আমি বলছি
সুনান তিরমিজি শরীফের 3044 নম্বর হাদিস মোবারক আমি বলছি। হাদিসের নাম্বারটাও বলে দিয়ে যাচ্ছি যাতে জাস্টিফাই করতে পারেন। নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস, হাদিসটা আন আম্মার ইবনে আবি আম্মার থেকে বর্ণিত। তিনি বলেন, করা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে সবচাইতে নবীজির পরে যিনি কোরআনকে ভালো করে বুঝেন, নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস, তিনি তেলাওয়াত করতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতে কারিমাটা তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে যখন তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওই সময় একজন ইহুদি লোক তার পাশে দাঁড়ানো। একজন কি লোক দাঁড়ানো? হাদিসের মধ্যে আসছে, ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা, ওই ইহুদি লোক দাঁড়ানো। ওই ইহুদি লোকের সামনে নবীর সাহাবী যে মাত্র আয়াতে কারিমাটা তেলাওয়াত করলেন, ইহুদি ডাক দিয়া কই, শুনো, লাউ উনজিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদান। ও নবীর সাহাবী শুনো, যদি এই আয়াতে কারিমাটা আমাদের ইহুদিদের উপরে নাজিল করা হতো, তাহলে ওই দিনটাকে আমরা ঈদ হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এই ইহুদি শোনো, তুমি যে বললাম এই দিন যদি তোমাদের উপর এই আয়াত নাজিল হতো, তাইলে তোমরা ওই দিনটাকে ঈদ হিসেবে গ্রহণ করতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ইবনু আব্বাসিন ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন। সুবহানাল্লাহ বলুন। নবীর সাহাবী ডাক দিয়া কয়, ইহুদি শোনো, তোমরা বলছো ওই দিনটাকে ঈদ হিসেবে গ্রহণ করতা, কিন্তু শুনে রাখো, এই আয়াতটা যেই দিন নাজিল হয়েছিল ওই দিন একটা ঈদ ছিল না, ওই দিন ছিল আমাদের মুসলমানদের জন্য দুইটা ঈদ। আব্বাস রাদিয়াল্লাহু সন্তান আব্দুল্লাহ ডাক দিয়া কই, ইহুদি শোনো, ওই দিন একটা ঈদ ছিল না, ওই দিন আমাদের জন্য ছিল দুইটা ঈদ। কই দুইটা ঈদ? কি 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 ঈদ? কই ফি ইয়াউমি জুমআতিন ওয়া ইয়াউমি আরাফা। ওই দিনটা ছিল শুক্রবার জুমার দিন, এবং ওই দিনটা ছিল আরাফার দিন। কারণ জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন, আরাফার দিনটাও মুসলমানদের জন্য ঈদের দিন। তাইলে পৃথিবীর মধ্যে নবীজির পরে কোরআনকে সবচাইতে ভালো করে যিনি বুঝেন, ওনার মুখের বাণী হলো যে ওই দিন ছিল দুইটা ঈদ, একটা হচ্ছে জুমার দিন আর একটা হচ্ছে আরাফার দিন। তাইলে আপনি আমি যারা বলছি ঈদুল ফিতর, ঈদুল আযহা, এরপরে আর কোনো ঈদের নাম নাই, ঈদ হবে না, তাহলে বলুন তো, যারা এই কথার এই দাবির উপরে আমরা কথা বলি, বলুন তো নবীর সাহাবীদের সাথে আমাদের কথা মিলেনি? মিলে না। নবীজির সাহাবীর কথা, জুমার দিনটা মুসলমানদের জন্য ঈদের দিন। নবীজির সাহাবীর কথা, জুমার দিনটা মুসলমানদের জন্য ঈদের দিন। আর আমাদের কথা, ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া আমরা ঈদ অন্য কোনোটারে মানি না। নাউযুবিল্লাহ। এখন আসুন রে বাপ, আরেকটি হাদিস বলছি। কিতাবের নাম সুনান ইবনু মাজাহ, হাদিস নাম্বার 1098 হাদিসের মধ্যে ওই একই সাহাবী হাদিস বর্ণনা করছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين। নবীর সাহাবী থেকে বর্ণিত, নবী আমার ডাক দিয়া কয়, উম্মত শুনো,
তোমাদের মুসলমানদের জন্য জুমার দিনটা হইল ঈদের দিন। ফামান জাআ ইলাল জুমআতি ফালইয়াগতাসিল। নবীজি বলেন, উম্মাহ শোনো, যখন তোমাদের নিকট জুমার দিনটা উপস্থিত হয়ে যায়, জুমার দিনটা চলে আসে, তখন তোমরা অতঃপর গোসল করো। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনটা মুসলমানদের জন্য ঈদের দিন, দুইটা হাদিস থেকে জানলাম। মুসলমানদের আরেকটা ঈদ কি? আরাফার দিন। কোন দিন? আরাফার দিন। তাহলে কি মুসলমানদের ঈদ দুইটা? এখন কয়টা হয়েছে? চারটা। এখন কয়টা হয়েছে? এখন আসুন রে বাপ, যারা বলে দুই ঈদ ছাড়া মানি না, দুই ঈদ ছাড়া মানি না, ঈদুল ফিতর, ঈদুল আযহা এগুলা শ্রেষ্ঠ ঈদ, এগুলা শ্রেষ্ঠ ঈদ, এই দিনগুলা শ্রেষ্ঠ দিন, যারা বলে আমি বলবো তাদের নামে আগে মাওলানা লেখা জায়েজ নাই। মাওলানা লেখা জায়েজ নাই। হুজুর কেন? কারণ আপনি যখন ট্রিটমেন্ট করতে যাবেন ডক্টরের কাছে, একজন ডক্টরের কাছে আপনার সর্দি নিয়ে যাবেন, এখন আপনার সর্দির পাশাপাশি আপনার অ্যালার্জি থাকতে পারে, সর্দির পাশাপাশি পেট ব্যথা থাকতে পারে। এখন পেট ব্যথা অবস্থায় সর্দির কোন ওষুধটা দিতে হবে ডাক্তার যদি পরিপূর্ণ না জানে ওষুধ দিতে পারবে? যদি ভুল প্রেসক্রিপশন লিখে তাহলে ওই ওষুধ খেয়ে রোগী মারা যাবে। ঠিক না বেঠি? এখন বুঝতে হবে বাপ। এখন আসুন রে বাপ, যারা বলে ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন শ্রেষ্ঠ দিন, আমি তাদের প্রতি লক্ষ্য করে বলছি বাপ, আপনি একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনেন। কিতাবের নাম সুনানু ইবনু মাজাহ, হাদিস নাম্বার 1084। আমি প্রত্যেকটা হাদিসের নাম, কিতাবের নাম, হাদিস নাম্বার সহ বলছি না? তাহলে তার মানে কি আমি ছুটার কোনো সুযোগ নাই? আমাকে ইচ্ছা করলে ভুল হলে ধরতে পারবেন, কারণ অনলাইনে যাবে, মিডিয়াতে যাবে। হাদিস নাম্বার 1084, 1084। আন আবি লুবাবাতা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم, নবী আমার ডাক দিয়া কই, উম্মত শুনো, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, ইন্না নিশ্চয় ইয়াউমুল জুমআতি, এই জুমার দিনটা হলো আস-সাইয়্যিদুল আইয়াম, জুমার দিনটা হলো সমস্ত দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন। নবী আমার ডাক দিয়া কয়ে, উম্মত শুনো, ও আযমুহা ইনদাল্লাহ, জুমার দিনটা সমস্ত দিন থেকে আল্লাহর নিকট মর্যাদাপূর্ণ একটা দিন। নবী আমার ডাক দিয়া কই, শুনো, শুধু তাই নয়, ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কই, উম্মত শুধু তাই নয়, আমার আল্লাহর নিকট ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতেও শ্রেষ্ঠ দিন হইল এই যে জুমার দিন। তাহলে ঈদুল ফিতর, ঈদুল আযহার চাইতেও শ্রেষ্ঠ দিন কোন দিন? জুমার দিন। কোন দিন? সুনানু ইবনু মাজাহ 1084 নম্বর হাদিস। এখন যারা বলছি দুই ঈদ ছাড়া কোনো নাই, আমরা তো দুই ঈদ ছাড়া আরো ঈদ আছে প্রমাণ সহিহ হাদিস থেকে জানলাম। যারা বলেন ঈদুল ফিতর, ঈদুল আযহার দিনটা শ্রেষ্ঠ দিন, সেটাও ভুল প্রমাণিত হলো, কারণ নবীজির হাদিস মোবারক থেকে জানলাম যে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতেও শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। এখন আসুন রে বাপ, আরেকটা জিনিস জানি, এখন জুমার দিনের চাইতেও, জুমার রাত্রের চাইতেও শ্রেষ্ঠ কোন রাত অথবা দিন আছে কিনা? কিতাবের নাম, যারা নামের আগে মুফতি লেখে তার একটা কিতাব অবশ্যই পড়া লাগে, রদ্দুল মুখতার, যেটা ফতোয়া শামী নামে প্রসিদ্ধ। ফতোয়া শামী, ফতোয়া শামী। এই ফতোয়া শামীর মধ্যে বাজান আল্লামা ইবনু আবিদিন শামী রহমাতুল্লাহি আলাইহি তিনি কোট করেছেন। কি কোট করেছেন? তিনি বলছেন, আন্না
আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে রাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে, আফজাল রাত হচ্ছে নবীজি যেই দিন দুনিয়াতে আগমন করেছিলেন, ওই আগমনের রাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। তারপরে তিনি বলছেন সুম্মা লাইলাতুল কদর, তারপরে সম্মানিত রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। তারপরে সম্মানিত রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজ, তারপরে সম্মানিত রাত হচ্ছে মেরাজের রাত। সুম্মা লাইলাতু আরাফা, তারপরে সম্মানিত রাত হচ্ছে আরাফার রাত্র। সুম্মা লাইলাতুল জুমআতি, তারপরে সম্মানিত রাত হচ্ছে জুমার রাত। সুম্মা লাইলাতুন নিসফি মিন শাবান, তারপরে সম্মানিত রাত হচ্ছে শবে বরাতের রাত। সুম্মা লাইলাতুল ঈদ, সর্বশেষে রাত্রটা শ্রেষ্ঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে ঈদের রাত। তাহলে ঈদের রাত শ্রেষ্ঠ একদম শেষের দিকে, আর সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে আমার নবীজি যেই দিন মিলাদুন নবী হয়েছে। আপনার নবী আমার নবীজি যেই দিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, ওই দিনের চাইতে শ্রেষ্ঠ কোনো দিন হতে পারে না, শ্রেষ্ঠ কোনো রাত হতে পারে না রে বাপ। কারণ কেন জানেননি? আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার বুকে শুভ আগমন যেদিন করেছেন, পৃথিবীর এমন কোনো মানুষ পাওয়া যাবে না নবীজির আগমনে সে খুশি হয় নাই। একমাত্র বেজার হয়েছিল ইবলিস শয়তান। যেই ব্যক্তি বলবে নবীর মিলাদুন নবী মানি না, তার ঈমান নাই। মিলাদুন নবী মানেন না, এক সেকেন্ডে বুঝেন। নবীর আগমন, বাংলাতে নবীর আগমন, আরবিতে মিলাদুন নবী। আপনি যদি বলেন নবীজি দুনিয়ার বুকে এসেছেন, এটা আমি মানি, তাহলে নবীজি দুনিয়াতে আসলেন এই বাংলার সাইতে মিলাদুন নবী আর নবীর আগমন তো একই কথা। কেউ যদি বলে আমি পানি খাবো না ওয়াটার খাবো, কেউ যদি বলে আমি ওয়াটার খাবো না জল খাবো, পানি যেই কথা ওয়াটার সেই কথা, জল একই কথা। ঠিক তদ্রুপ নবীজির আগমন দুনিয়াতে আসছেন, এটা যেমনি করে মেনে নিলেন, নবীজির আগমনটাকে আরবিতে বলা হয় মিলাদুন নবী। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আপনার নবী আমার নবীজি দুনিয়ার মধ্যে শুভ আগমন করবেন রে বাপ। আমি মূল কথাগুলি বলে দিয়ে যাচ্ছি, আমি হয়তোবা ঘটনার দিকে যাইতে পারবো কিনা জানি না রে বাপ। দালিলিক কথা বলার দরকার আছে, আমাদের প্ল্যাটফর্ম মজবুত করার দরকার আছে। এখন বলবেন মিলাদুন নবী, এই যে জুলুস করেন, মিছিল করেন, ইত্যাদি করেন, মাহফিলে মিলাদ করেন, কোরআন সুন্নাহর মধ্যে কোথায় আছে একটু দেখান। বাবা গো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির পূর্বে একজন নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন, যার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে একবার দোয়া করেছিলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। রব্বানা আনজিল আলাইনা, ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, আমাদের নিকট তুমি নাজিল করো মাইদাতাম মিনাস সামাই, খানজা ভর্তি খাবার তুমি পাঠিয়ে দাও। তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, যেই দিনটা আমাদের জন্য এবং আমাদের পরে যারা দুনিয়ার বুকে আসবে তাদের সবার জন্য যাতে ঈদ হয়ে যায়। তাহলে আমার আল্লাহর কোরআনের বাণী অনুযায়ী
ঈসা আলাইহিস সালামের পূর্বে দুনিয়ার মধ্যে আমরা বর্তমানে বিচরণ করতেছি। তাহলে ঈসা নবীর নিকটে যেই দিন খাবার আসছিল, ওই দিনটা যেদিন আমাদের মধ্যে চলে আসবে, ওই দিনটাও আমাদের জন্য একটা ঈদের দিন। এখন আসুন বাপ, আপনার নবী আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি, তাই জুলুস কোথায় বেড়া, মিলাদুন নবী কোথায় বেড়া। মিলাদুন নবীর শুকরিয়া আদায় করার কয়েকটা মেথড বলছি, পদ্ধতি বলছি। আপনি যখন কোনো সন্তান আপনার ঘরে জন্মগ্রহণ করবে, বলেন তো ওই সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনার কানে যখন প্রকাশ পাবে, খবরটা পৌঁছে যাবে, আপনি চাচা হইয়া খুশি হবেন কি হবেন না? আপনি বাবা হইয়া, চাচা হইয়া, ভাই হইয়া খুশি হয়ে যাবেন। মিলাদুন নবী মানে নবীজির আগমন, নবীজির মিলাদুন নবী, নবীজির মিলাদুন নবীর আজকের দিনে হয়েছে। আমরা মুসলমান না নবীজির মিলাদুন নবীর স্মরণ করছি, স্মরণ করছি। স্মরণ মানুষ একজনেও করতে পারে। আপনি আমাকে বলবেন হুজুর, যুক্তি দিবেন, মিলাদুন নবীর দুনিয়ার মধ্যে নবীজি এই দিনে আসছেন, আমরা ঘরে বসেও তো নবীজির মিলাদুন নবীর স্মরণ করতে পারি। এই রাস্তাঘাটের মধ্যে কেন জুলুস করা লাগবে? মাহফিলে মিলাদ কেন দিতে হবে? এখন আমি তাদেরকে বলবো, ভাই শুনো, তুমি একা একা নবীজির মিলাদুন নবীর স্মরণ করবা, এটা আমি তোমার পক্ষে তোমার বিপক্ষে না। কিন্তু আমার আল্লাহ আরেকটা আয়াতে কারিমা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বললেন, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের শুকর আলোচনা করো, শুকর গুজার করো। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তাহাদিসে নিয়ামত, যেটা নিয়ামতের আলোচনা তোমরা করো, নিয়ামতের আলোচনা করো। এখন প্রশ্ন করব আপনাদেরকে, আপনারা মুরব্বী যারা আছেন, নিয়ামতের আলোচনা করতে হলে আলোচনা একজনেও হতে পারে, আলোচনা দুইজনেও হতে পারে, আলোচনা 1000 মানুষ নিয়েও হতে পারে। এখন আপনারা 100 জন মানুষ নিয়ে আমি যখন নবীজির তাহাদিসে নিয়ামত, আমার আল্লাহর নিয়ামত, নবীজির সর্বশ্রেষ্ঠ নিয়ামত, নবীজির ব্যাপারে যখন 100 মানুষ নিয়ে আমি কথা বলবো, আলোচনা করব, আলোচনা করার জন্য আমার একটা মাইক্রোফোন লাগবে, আমি বসে কথা বলার জন্য চেয়ার লাগবে, আপনারা বসে থাকার জন্য একটা প্যান্ডেলের ব্যবস্থা করতে হবে। হবে কিনা? আমার কথা কি বুঝতেছেন? অসুবিধা হচ্ছে না তো? এখন তাহাদিসে নিয়ামত আপনি বলবেন, হুজুর একা একা আলোচনা করব না, না না, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে নবীজির প্রশংসা দিবারাত্র 24 ঘন্টা করেন। সুবহানাল্লাহ। কোথায় কোথায়? আমার আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত মুহাদ্দিস কুলের শিরোমণি ইমাম বুখারীর মতো ব্যক্তি তার কিতাবুত তাফসীরের মধ্যে 2য় খণ্ডের মধ্যে আয়াতে কারিমার তাফসীর করেছেন। ক্বালা আবুল আলিয়া সাল্লাল্লাহু সানাহু আলাইহি ইনদাল মালায়েকা ওয়া সালাতুল মালায়েকাতু দুআ। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউসাল্লুন ইউবাররিকুন। বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলেন, ক্বালা আবুল আলিয়া সাল্লাল্লাহু সানাহু আলাইহি ইনদাল মালায়েকা, আল্লাহর দুরূদের অর্থ হচ্ছে সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দিবারাত্র 24টা ঘন্টা আমার রাসূলুল্লাহর শুধু প্রশংসা করেন, প্রশংসা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ যেই জায়গায় প্রশংসা করছেন, মৌলভী আল্লাহর মতো করে আমি আপনি প্রশংসা করতে পারবো? এই সম্ভব? এটা সম্ভব নয়। কারণ আল্লাহর প্রশংসার ধরন একরকম, বান্দার প্রশংসার ধরন আরেক রকম। আপনি দুরূদ করেন তো, আহা, আপনি তো সরাসরি তার বন্ধু নবীর প্রতি দুরূদ করতে পারবেন না, এটা মুমকিন নেই হয়। কারণ আপনার জবান নাপাক, আমার জবান নাপাক, আমাদের শরীরের ঠিক ঠিকানা নাই। এই জন্য দুরূদে কি বলেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, আমাদের পক্ষ হতে তোমার বন্ধু নবীর প্রতি দুরূদ পাঠাও। সুবহানাল্লাহ। আমাদের পক্ষ হতে তোমার বন্ধু নবীর প্রতি দুরূদ
পাঠাও। এখন যখন দুরূদটা পাঠিয়ে দেয়, আপনার এই দিলের অন্তর থেকে যখন দুরূদ পাঠ করেন, এই দুরূদটা অ্যাকসেপ্ট হয় নবীর কদমে। আর নবী যখন বলেন মালিক আমার এই উম্মতকে তুমি মাফ করে দাও, আল্লাহ বললেন আমার বন্ধু যেহেতু বলেছে যা তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এটার প্রমাণ কোথায়? প্রমাণ কোথায়? হাজী সাহেবরা যারা আছেন, হজ করছেন এখানে? কেউ হজ করছেন? হাজী লোকের আমরা করছেন? আচ্ছা বলেন তো, উনি সাক্ষী। এই যে নামাজের কথা বলেন যে নামাজ পড়ো না মিলাদুন নবী করো। আরে বাবা, নামাজ না পড়লে যদি মিলাদুন নবী না করা যায়, তো নামাজ না পড়লে তোমার ঘরের মধ্যে ভাত খাওয়া বন্ধ করে দাও। ভাত খাওয়াটা দাদা আপনার আরাফার ময়দানে গিয়া কোন রাকাত নামাজটা ইচ্ছা করে কাজা করা লাগে বলেন তাদেরকে। কোন ওয়াক্তের নামাজটা কাজা করেন? মাগরিবের নামাজটা ইচ্ছা করে কাজা করেন না? ইচ্ছা করে কাজা করতে হয়। মৌলবী ওই জায়গায় যদি ফতোয়া দাও কেন কাজা করবা? আরে রাসূলুল্লাহ যেই জায়গায় আইন ফিট করেছেন উম্মতে মুহাম্মাদীর কল্যাণের জন্য, সেই জায়গায় সারা দুনিয়ার মানুষ ফতোয়া দিল নড়াইতে পারবে? জিজ্ঞেস করেন, উনি প্র্যাকটিক্যাল প্রমাণ। আরাফার ময়দানে মাগরিবের নামাজটা ইচ্ছা করে কাজা করতে হয়। মৌলবী এটা তো জানো না কেন কাজা করতে হয়, বিস্তারিত করে না বলছি না। উনি যখন খানে কাবায় মাতাফে তাওয়াফ করার সময়, আল্লাহ আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই, আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আমি কত ডাব চুরি করেছি ছোটবেলা, কত কাঁঠাল চুরি করেছি ছোটবেলা, কত মানুষের উপর অন্যায় জুলুম করেছি, আমি কত জেনায় লিপ্ত হয়েছি, চোখের জেনা, হাতের জেনা ইত্যাদি কত অপরাধ করেছি। মালিক আমার গুনাহ কি তুমি মাফ করছো কিনা? এই জন্য আমি জানি না, আমি বলতে পারছি না। আপনি চলে গেলেন সাফা মারওয়া, দৌড়াদৌড়ি করলেন সাফা মারওয়া পাহাড়ে, অন্তর তখনও সাক্ষী দেয় আমার গুনাহ মাফ হলো কি হলো না, এই জন্য আমি জানি না। আপনি চলে গেলেন আরাফার ময়দানে, কান্নাকাটি করে দোয়া করলেন আল্লাহ আমার গুনাহ কি মাফ করছো কিনা, অন্তর তখনও সাক্ষী দেয় মনে হয় আমার গুনাহ মাফ হয় নাই। আপনি কাঁদতেছেন আর অন্তরের মধ্যে চিন্তা আমার গুনাহ মাফ হলো কি হলো না। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, বন্ধু নবী গো, আপনার ওই সকল উম্মতদেরকে জানিয়ে দেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনার ইমানদার উম্মত যদি এই খানে কাবা তওয়াফ করার পরেও অন্তর সাক্ষী দেয় গুনাহ মাফ হয় নাই, তাদেরকে বলে দেন আপনি রাসূলুল্লাহর কদমে মদিনায় আসার জন্য, মদিনায় আসবে একদিক দিয়ে আমি আল্লাহ কথা দিলাম, আপনি যদি আপনার উম্মতের পক্ষে সুপারিশ করেন আমি আল্লাহ আপনার ওই সকল উম্মতদের জীবনের গুনাহ মাফ করে দেব। আমরা কোন নবীর উম্মত? আমরা কোন নবীর উম্মত? আমরা কোন নবীর উম্মত? আপনি বাবাকে একবার ডাক দে, বাবা বলবে সন্তান বলো আব্বা, বলো আব্বা। আরে বলস না আব্বা, তোর কি হয়েছে? বাবা রেগে যাবে। মাকে একবারের জায়গায় 10 বার ডাক দিলে মা রেগে যাবে, কিন্তু মুস্তাফাকে 100 বারের জায়গায় 1 লক্ষ বার যদি ডাক দেন, আমার আল্লাহ তার মুস্তাফাকে এমন দয়াবান বানিয়েছেন, উম্মতে মুহাম্মাদি যখন বেশি বেশি করে দুরূদ পড়া শুরু করে, আমার নবী হাদিসে বলেন ওই উম্মতগুলা হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর বেশি কাছে থাকবে। আপনি আমি কোন নবীর উম্মত? কার কথা শুনে নবীর বিপক্ষে যাচ্ছি? কার কথা শুনে নবীর বিপক্ষে যাচ্ছি? এখন আমি কিন্তু কোনো ঘটনায় এখনো যাই নাই। আলেম উপস্থিত আছে, আপনার নামটা নাকি ভাই জানেন? হ্যাঁ, কারি হযরত মাওলানা মুহাম্মদ জুনাইদ আল হাসান সাহেব, উনি সাক্ষী, আপনারা সাক্ষী। আমি প্রত্যেকটা কোরআন এবং হাদিস থেকে বলছি। বাবা আজকে আমরা বলছি এটা করা বিদআত, এটা করা বিদআত, এটা করা বিদআত। কি শিখাচ্ছে? নবীর জমানায় ছিল না, সাহাবীদের জমানায় ছিল না, তাবিগণের জমানায় ছিল না, এই জন্য এটা বিদআত, এই জন্য এটা বিদআত, এই জন্য এটা বিদআত। বাবা নবীর জমানায় ছিল না, ছিল না বলতে তুমি কি বুঝাইতে চাও সেটা জানতে হবে। নবীর জমানায় খতমে বুখারী ছিল না, নবীর জমানায় খতমে বুখারীর অনুষ্ঠান ছিল না, নবীর জমানায় 3 দিনের জলসা ছিল না, নবীর জমানায় বার্ষিক
যে অনুষ্ঠান মাদ্রাসা ছিল না, এগুলা কি সওয়াবের নিয়তে করা হয় না? খতমে বুখারী তো সওয়াবের নিয়তে করা হয়। তো নবীর যুগে কুরুনে সালাসার মধ্যে ছিল না বলতে কি বোঝেন? আপনারা জ্ঞানী মানুষ বুঝবেন কথাগুলা বাবা। আমি আর দাওয়াত পাই বা না পাই, আমি ইচ্ছে করলে ঘটনা বলে আপনাদেরকে পাগল করতে পারবো, কিন্তু বাবা ঘটনা কালকেই ভুলে যাবেন। কিন্তু এই জায়গায় ঈমানের মধ্যে যদি কোনো একটা জিনিস আমি দিয়ে যেতে পারি, কিয়ামতের ময়দানে আমি সহ আমার 14 গোষ্ঠী পার হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। নবীর জমানায় মেহমানদারি ছিল কি ছিল না বলেন? থিওরি বুঝেন? নবীর জমানায় মেহমানদারি ছিল, এই যুগেও মেহমানদারি আছে। নবীর জমানায় মেহমানদারি হতো পাটিতে নিচে বসে। কোথায় মেহমানদা কোথায় বসতো? পাটিতে। মেহমানদারি করতেন খেজুর খুরমা দিয়ে। কি দিয়ে? খেজুর আর খুরমা দিয়ে। আপনার বাড়িতে যখন বড় হুজুর আসবে, যিনি আপনাকে মিলাদুন নবীর বিপক্ষে কথা শিখাচ্ছেন, ওই যখন এত বড় মুফতি সাহেব আসবে, আপনি যখন ওই যে নবীর সুন্নত তরিকা মতে নিচে বসাইবেন আর 3টা খেজুর দিবেন, উনি মনে মনে বলবে তোর বাড়িতে জীবনে যাতে আমার আল্লাহ না না। ঠিক না ভাই? ঠিক। আপনার কন্যাটা বিয়ে দিবেন না, মেয়েটা বিয়ে দেওয়ার পরে নতুন জামাই আসছে 3 দিন পরে, কি বলে ফিরা যাত্রা নাকি কি বলে এক এক এলাকায় ফিরা যাত্রা। 3 দিন পরে আসলো, জামাই নিচে বসা তো সুন্নত, নিচে বসে যাও। জামাই খিজুর দিয়ে আপ্যায়ন করা তো সুন্নত, খিজুর দিলেন 3টার জায়গায় 7টাই দিলেন। জামাই কইব নতুন হরু বাড়িতে আইছি, কই পোলাও কুরমা দিব, এখন দিয়ে খিজুর দেয়। এই জামাইয়ের মনটা ভাঙ্গে যাবো গানি? ভাঙবনিও? ভাঙবনি? জামাই কইব তুমি আসো তোমার সুন্নত দিয়া, পোলাও কুরমা দোনালি হরু বাড়ি তুই আমি আইতাম না। কথা বুঝেন না? এখন নবীর জমানায় মেহমানদারি ছিল, এই যুগে মেহমানদারি আছে। নবীর জমানায় মেহমানদারি হয়তো খেজুর খুরমা দিয়া, এই জমানায় মেহমানদারি হয় পোলাও কুরমা, গরুর গোশত, মুরগির রান ইত্যাদি ইত্যাদি। ঠিক না বে? ঠিক। আমি যদি বলি নবীর জমানায় তো কেউ রোশ দিয়া আপ্যায়ন করছে না, মেহমানদারি করছে না, এখন তুমি করো কেন? নবীর জমানায় যা ছিল না তাই করাই যদি বিদআত হয়, তাহলে রোস্টের বদলে এখন খিজুর দিবেন। কি দিবেন? খিজুর দিবেন, রোস্ট দিবেন না। হুজুর কম দামি খাবার খাওয়া তো সুন্নাত। ঠিক না বে? ঠিক। তো হুজুর এত দেশি মুরগা 500 টাকা দিয়ে আপনি কেন রান খাওয়াবো? কেন রান খাওয়াবো? আপনি এগুলা খান, দেখবেন হুজুর পরের দিন পরের সময় এই কোন বাড়িতে দাওয়াত রে, ওই বাড়িতে, ওই বাড়িতে আর দাওয়াত রাখিস না, ওই বাড়িতে দাওয়াত আর ভাল লাগে না, খিজুর দিয়ে আপ্যায়ন করে। ঠিক না বে? ঠিক। আপনি আপনার বাবার প্রশংসা করলে আপনি খুশি হবেন। আমরা 2 নাতি, উনার এক্সাম্পল দ্যাট ইউ মিন্স, আমরা 2 নাতি, উনি আমাদের দাদা, সবাই আমাদের দাদার প্রশংসা করছেন। নাতি হিসেবে আমাদের কি করা উচিত? খুশি হওয়া উচিত নাকি বেজার হব? খুশি হওয়া উচিত না? এখন উনি খুশি হইল, আমি বেজার হইলাম, এটার অর্থ কি? যেহেতু উনার সামনে উনার দাদার প্রশংসা করার কারণে এক নাতি খুশি হইল আর এক নাতি বেজার হইল, তো আমি যে বেজার হইলাম তো এমনি হইছি না, তার মানে দাদার সাথে আমার কানেকশন ভালো না। কথা বলেন, কথা বলেন। আমার দাদার প্রশংসা করলে নাতি হিসেবে আমার খুশি হওয়ার কথা, তো আমি খুশি হইলাম না, আমি কি হইলাম? মুখটা কালা করে ফেললাম। তো আমি জিনার উম্মত, আমি জিনাকে নবী বলি, আপনিও তিনাকে নবী বলেন। আমি জিনার উম্মত, আপনিও তিনার উম্মত, আমরা একই নবীর উম্মত। যখন অন্য কোনো দল, অন্য কোনো মানুষ, একদল মানুষ যখন নবীকে দাঁড়ায় সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা বলে, নবীকে সম্মান করে সালাম দেয়, আপনিও যেই নবীর উম্মত, আমিও একই নবীর উম্মত, নবীকে সালাম দিল, উম্মত হিসেবে আমার তোমার দুজনেরই খুশি হওয়ার কথা। কিন্তু আমি খুশি হইলাম, তোমার মুখটা কেন কালো? যদি নবীজির সালাম শুনে তোমার মুখ কালো হয়ে যায়, বুঝতে হবে তোমার অন্তরের মধ্যে রাসূলুল্লাহর দুশমনী আছে, নবীজির সাথে তোমার ভালো কানেকশন নাই। নবীর প্রশংসা করলে উজ্জ্বল হয়ে তো সিদ্দিকে আকবরের চেহারা মোবারক, নবীজির প্রশংসা করলে কালো হয়ে যায় তো আবু জাহেলের চেহারা। এই কথাগুলো বাবা অনেকগুলো বিষয়, আমি আসলে ঘটনায় যাইতে পারছি না, আমি চাচ্ছি যে কোরআন হাদিসই বলি আজকে। আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ। আপনার নবী, আমার নবীজি দুনিয়ার মধ্যে শুভাগমন করবেন,
একটু নবীজিকে দুনিয়ার মধ্যে আমরা কিভাবে এসেছি একটু জানি। আম্মাজান আমেনা ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, আমার স্বামী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি তাকায়া দেখলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকে নূরের নবীজির নূর মোবারকটা ঝলমল ঝলমল করতেছে। আম্মা জান আমেনা ডাক দিয়া কয়, পৃথিবীবাসী শোনো, আমি সঙ্গে সঙ্গে যে আমার স্বামীর কপাল মোবারকের মধ্যে একটা চুমা দিলাম, চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে রহমাতুল লিল আলামিন নূর মুবারকটা আমি আমেনার গর্ভের মধ্যে স্থানান্তরিত হয়ে গেছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নূর নবীর আগমনে, নূর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। সুবহানাল্লাহ। আম্মাজান আমেনার গর্ভে যেই মাত্র চলে আসলেন, আম্মাজান আমেনা বলে, মানুষের গর্ভে সন্তান হলে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস গেলে তো ওজন লাগে, হাঁটতে চলতে ফিরতে কষ্ট লাগে না? মা আমেনা বলে, আমি আমার বাচ্চাদনকে যখন গর্ভে লালন করতেছিলাম তখন আমার সুতা পরিমাণ কোনো ওজন লাগে নাই। সুবহানাল্লাহ। কারণ নূরের কোনো ওজন হয়। আম্মাজান আমেনা ডাক দিয়া কয়, পৃথিবীবাসী শোনো, আমি দেখলাম যেদিন রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার মধ্যে শুভ আগমন করবেন, শুভ আগমন করার দিন তাকায় দেখলাম নবী আমার আম্মাজানের বাম দিকে আমি তাকায় দেখলাম পৃথিবীর কত সন্তান দুনিয়ার মধ্যে আসে উলঙ্গ অবস্থায়, কিন্তু আমি তাকায়া দেখলাম আমার সন্তান রহমাতুল লিল আলামিন নবীজি জান্নাতি পোশাক পরে দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে रिसालत या रसूल अल्लाह, नाराये तकबीर अल्लाहु अकबर, नाराये रिसालत या रसूल अल्लाह। सुबहानल्लाह। মা আমেনা বলে সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, আমি দেখলাম ওই দিন 3টা পতাকা 3 জায়গার মধ্যে উদিত হয়েছে। সমস্ত মূর্তিগুলা ঝুঁকে গেছে, সমস্ত গাছপালাগুলা ঝুঁকে গেছে, ঝুঁকে ঝুঁকে রহমাতুল লিল আলামিন নবীকে স্বাগত জানাচ্ছে দুনিয়ার বুকে। আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই দিন দুনিয়াতে আসছেন, আপনি রাসূলুল্লাহর উপর 1000 বার সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, নবীজির জীবনী গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ জীবনীর গ্রন্থ হলো ইমাম শাহাবুদ্দিন কসতুলানী রাহিমাহুল্লাহ লিখেছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া। গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজির দুনিয়াতে আসা মাত্রই বলেছেন, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। যেই নবী রওজা মুবারকে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদেন, ওই নবীজির আগমনের দিন আমাদের জন্য কি ঈদের দিন হতে পারে না? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী একটা কিতাব লিখেছেন মা সাবাতা বিসুন্নাহ। ওই কিতাবের মধ্যে উর্দু কিতাব, উর্দু ভাষায় তিনি বলছেন যে কি जो शख्स যে ব্যক্তি হুজুর আকরাম सल्लल्लाहु अलैहि वसल्लम को मिलादुन नबी की सबको ईद मनाते हैं, अल्लाह पाक उन पर रहमत नाजिल करता है। যে ব্যক্তি মিলাদুন নবী রাতকে ঈদ হিসেবে গ্রহণ করবে, আল্লাহ পাক তার উপর রহমত বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ।
আব্দুল হক মুহাদ্দিসের চাইতে কি আমরা বেশি বড় মুহাদ্দিস হয়ে গেছি? সারাদিন ঘুষি দিলেও তো 10টা সনদ বের হবে। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, একটু গুরুত্ব দিবেন রে বাপ। আমি বেশিক্ষণ আর কষ্ট দিব না আপনাদেরকে। আমি যেই কথা বলতেছিলেন আম্মাজান আমিনা বললেন, আমার সন্তান যেই দিন দুনিয়ার মধ্যে শুভাগমন করেছেন, নবীজি দুনিয়াতে আসার পরে দেখেন দাদা ভাই, আমি মাত্র কিতাব থেকে আজকে পড়ে আসলাম, একজন ব্যক্তির নাম ছিল আমের। ওই লোকটা ছাদের উপরে চলে গেল। ছাদের উপরে যাওয়ার পরে ওই লোকটা কি করলো, ছাদের উপরে যাওয়ার পরে ওই লোকটা তাকায়া দেখলো সমস্ত আসমানগুলা আল্লাহর নূরে ভরপুর হয়ে রয়েছে, নূরানি হয়ে রয়েছে। আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। একের পর এক ফেরেশতারা দুনিয়াতে নামতেছে আর বলতেছে আজকে রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। নবীজির আগমন এটাকেই আরবিতে বলে মিলাদুন নবী। মিলাদ মানে আগমন, নবী মানে নবীর আগমন। বলেন যে ব্যক্তি বলবে মিলাদুন নবী মানি না, হের মতো ফাটা দুনিয়াতে আসেনি। মিলাদ মানে নবীর আগমন, নবী মানে নবী, নবীর আগমন যে কথা, মিলাদুন নবী তো একই কথা। কিতাবের নাম সুনানু ইবনু মাজাহ। বিশেষ করে একটা কিতাবের নাম বলি, কিতাবের নাম সুনানু তিরমিজি। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি একটা বাব কায়েম করেছেন। বাবটার নাম হলো বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির মিলাদের উপরে পরিচ্ছেদ হাদিসের মধ্যে আসছে। ইমাম বাইহাকির মতো ব্যক্তি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, দালাইলুন নবুওয়াত, মিশর কাহিরা থেকে ছাপ, জিলদে আউয়াল প্রথম খণ্ডের প্রথম 5টা বাব তিনি মিলাদুন নবীর ব্যাপারে বাব এনেছেন। নবীজির মিলাদুন নবীর উপরে আলোচনা করেছেন। দিলে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন হাদিসে মিলাদ পান না মিয়া? পড়াশোনা করেন, স্টাডি করেন। পড়াশোনা না করলে মিলাদ পাবেন কোথায়? পড়াশোনা করতে হবে। এটা কোন বাজার বলে? আশেপাশে একটা বাজারের নাম বলেন। কুলিয়াচর বাজার। আপনি কুলিয়াচর বাজারে গেলেন মহিষের গোশত আনার জন্য। কিসের গোশত? এখন মহিষের গোশত কুলিয়াচর বাজারে পেলেন না, তার মানে কি এই যে বাংলাদেশে আর কোথাও গোশত নাই মহিষের? অন্য বাজারে আছে, কিন্তু কুলিয়াচর বাজারে না পায় যদি বলেন বাংলাদেশে কোথাও গরু মহিষের মাংস নাই, এটা ভুল কথা না? তা আপনি একটা বই পড়ে বললেন মিলাদুন নবী পাই নাই। আমি বলি কাঠের চশমা বাদ দিয়ে গ্লাসের চশমা পরো, তাহলে মিলাদুন নবী তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার বুকে শুভাগমন করেছেন। নবীজি দুনিয়ার মধ্যে শুভ আগমন করার পরে ওই যে বলছিলাম একটা লোক আমের, ওই লোকটা তার স্ত্রীকে নিয়ে এই যে ছাদের মধ্যে একটু সময় কাটাচ্ছিল রে বাপ। শেষের দিকে একটা খুব কঠিন কথা আছে, একটু মনোযোগ বসেন। আমের লোকটা ডাক দিয়া কয়, এ বিবি, আকাশের মধ্যে এত নূর চমকাচ্ছে কেন? গায়েব থেকে বিকট আওয়াজ হলো, আজকে রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার মুখে শুভাগমন করেছেন। ওই নবী না হলে পৃথিবীর কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া
মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ওই লোকটা ডাক দিয়া কয়, এ বিবি দেখো না আওয়াজ আসতেছে, রহমাতুল লিল আলামিন নবীজি নাকি দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। ওই আমের লোকটার একটা কন্যা সন্তান ছিল, কন্যা সন্তান কুষ্ঠরোগ ছিল, কন্যা সন্তান তার দাঁড়াইতে পারতো না, পঙ্গুর মতো ছিল। ওই আমের লোকটা উপরের দিকে তাকায়া বললেন, মালিক রহমাতুল লিল আলামিন নবীর খাতিরে যদি আমার মেয়েটাকে সুস্থ করে দিতা, বড়ই না কতই না সুন্দর হইত। ওই লোকটা ডাক দিয়া কয়, পৃথিবীবাসী শুনো, এই কথা বলার কিছুক্ষণ পরে যে মাত্র আমি বেড